প্রায় উচ্চশিক্ষিতরাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে, আবার উচ্চশিক্ষিতরাই বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করতেছে। এই যে বৃদ্ধাশ্রম তৈরির যেটা পরিকল্পনা, এটা কন্টিনিউ চলতে থাকলে আগামী 50 বছর পর পারিবারিক প্রটোকলের মধ্য দিয়েই বৃদ্ধা হলে বৃদ্ধাশ্রমে যেতে হবে। এটা আপনি কিভাবে দেখেন? আপনি তো অনেক ইন্টারভিউ নিচ্ছেন, আপনি নিজেই বলেন যে এই যে মা বাবাদের সাথে যারা দুর্ব্যবহার করে তারা কারা? এই যে একটু আগে বললেন দুর্নীতি, অবৈধ পয়সা, হারাম খাওয়া, হারাম খোরের ছেলেমেয়েরাই এই ধরনের হয় এবং তার ছেলেমেয়েরা তার ছেলেমেয়েদের সাথে এটা রেওয়াজ। এই যে এইটা যদি দুর্নীতি যদি বন্ধ না হয়, দুর্নীতি যদি বন্ধ না হয়, সামাজিক পরিবেশ যদি বন্ধ না হয়, তাহলে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। আমার মতন যারা মা বাবাকে যারা খেদমত করেছে, মা বাবার যে দেখাশোনা করেছে, আমার ছেলেমেয়েরা তাই করুক এবং দেশের সমস্ত বাবা মায়ের জন্য ছেলেমেয়েরা তাদের করুক, তাদের ছেলেমেয়েদের তাকে সেইটা পাবে, সেই সুযোগটা পাবে। আর যদি আমরা ছেলেমেয়েদের কাছে এই শিক্ষাটা না দিতে পারি, তাইলে ছেলেমেয়েরা করবে, বাবা মার সাথে দুর্ব্যবহার করবে, বৃদ্ধাশ্রম পাঠাই দেবে। আমি তো বলেছি বৃদ্ধাশ্রমে না তো, শুধু বৃদ্ধাশ্রম পাঠায় না তো, সম্পত্তির জন্য, টাকা পয়সার জন্য গায়ে হাত ধরে মারে পর্যন্ত।